মোবাইল নম্বর দিয়ে কি করে লোকেশন ট্র্যাক করতে হয় সেটাই আমি আজ এই ভিডিওতে দেখাবো। আপনি আপনার প্রিয় মানুষ অথবা আপনার পরিবারের যে ব্যক্তির লোকেশন ট্র্যাক করতে চান সেই ব্যক্তির মোবাইল নম্বর প্রয়োজন হবে আপনার। এবং এর বাইরেও অনেক সময় অনেক ক্ষেত্রে আমাদের থেকে আমাদের মোবাইল ফোনটি চুরি হয়ে যায়। সেক্ষেত্রে আপনিও আপনার সেই চুরি হওয়া মোবাইল ফোনের সিম কার্ডের মোবাইল নম্বর দিয়ে আপনার চুরি হওয়া মোবাইলের লোকেশন ট্র্যাক করে দেখতে পারবেন যে আপনার চুরি হওয়া ফোনটি কোথায় আছে। তো বেশি কথা বলবো না, আমি ভিডিওটা শুরু করব। ভিডিওটা শুরু করার আগে মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে এই ছোট্ট ভাইয়ের ছোট্ট একটি রিকোয়েস্ট। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হন এবং প্রথমবারের মতো আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। অনেক ভাই বোন আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখছে তবে সাবস্ক্রাইব করছে না। তাদের কাছে বিশেষ করে রিকোয়েস্ট থাকবে যে আমাদের ভিডিও দেখে যদি আপনি কিছু শিখতে পারেন এবং আপনার উপকার হয়, অবশ্যই আমাদের একটি আপনার মূল্যবান সাবস্ক্রাইবটি আমাদের চ্যানেলে করে রাখবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি এবং মোবাইল নম্বর দিয়ে লোকেশন ট্র্যাক করার জন্য আমাদের একটি অ্যাপস প্রয়োজন হবে। এই অ্যাপসটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। তো আমরা প্রথমে প্লে স্টোরে ট্যাপ করে ঢুকবো এবং প্লে স্টোরে আসার পরে নিচে সার্চ বার, আমরা এই সার্চ বারের উপরে ট্যাপ দিব এবং উপরে একটি সার্চ বার দেখতে পারবো। এই সার্চ বারের উপরে ট্যাপ দিব এবং এইখানে আমরা লিখব বাংলায় মোবাইল নাম্বার দিয়ে লোকেশন ট্র্যাক। এটা লিখে যখন সার্চ দিব তখন আমাদের সামনে অনেক অ্যাপস আসবে। এর ভিতর থেকে আমরা এই অ্যাপসটার উপরে ট্যাপ দেব এবং আপনি একটু ভালো করে এর লোগোটা দেখে রাখুন। এর লোগোটা ভালো করে দেখে রাখুন। এই অ্যাপসটা আপনি ইনস্টল করবেন প্লে স্টোর থেকে মোবাইল নম্বর দিয়ে লোকেশন ট্র্যাক করার জন্য। এরপরে পাশে ইনস্টল লেখা আছে, আমরা এই ইনস্টলে ট্যাপ দিব এবং দেখুন আমাদের অ্যাপসটা কিন্তু ইনস্টল হয়ে গেছে এবং পাশে লেখা আছে ওপেন। আমরা এই ওপেনের উপর যদি ট্যাপ দিই সঙ্গে সঙ্গে আমাদের অ্যাপসের ভিতর নিয়ে আসবে এবং এইখানে দেখতে পারবেন যে সাবমিট করার অপশন আছে, অ্যাড সাবমিট। আমরা এই অ্যাড সাবমিটের উপরে ট্যাপ দিব। আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে অ্যাড সাবমিটের উপর ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এবং নিচে দেখবেন যে একটি টিক মার্ক অপশন আছে, আমরা এই টিক মার্কের উপর ট্যাপ দিব এবং নিচে সাবমিট করার জায়গা আছে, আমরা এই সাবমিটের উপর ট্যাপ দিব। এখানে আপনার অ্যাড আসতে পারে এবং অ্যাডগুলো স্কিপ করার পরে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে এবং আপনি এইখান থেকে আপনার ভাষাটা সিলেক্ট করবেন, মানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন। এইখানে বাংলা দেখতে পাচ্ছেন, আপনি চাইলে বাংলা দিতে পারেন। আপনি যে দেশ থেকে যে দেশের ভাষা বোঝেন সেই দেশের ভাষা এখানে সিলেক্ট করতে পারেন। তো এখানে আমি ইংরাজি ভাষাটা সিলেক্ট করে নিচ্ছি। এই যে ইংলিশ, আমি ইংলিশের উপর ট্যাপ দিলাম এবং তার উপর দেখবেন যে টিক মার, এই টিক মারের উপর ট্যাপ দিব এবং টিক মারের উপর ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে আরো একটি ভাষা সিলেক্ট করতে বলবে আর কি। মাত্র এই করা ল্যাঙ্গুয়েজের ভিতর থেকে, মানে এই করা দেশের ভাষার ভিতর থেকে একটা ভাষা আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে আপনি বাংলা পাবেন না। তো এখানে আমি ইউএসডি মানে ইউএস দিয়ে দিচ্ছি। তো এটার উপরে ট্যাপ দিলাম এবং উপরে টিকমার উপরে ট্যাপ দিলাম এবং ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে এবং এখানে দেখবেন গেট স্টার্ট। আপনারা এই গেট স্টার্টের উপরে ট্যাপ দিবেন এবং ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে এবং দেখবেন যে তার পাশে নেক্সট বাটন আছে। আপনি এইখানে যতক্ষণ নেক্সট আসবে ততক্ষণ এই নেক্সট বাটনটা ট্যাপ করবেন এই নেক্সট বাটনের উপর। আমরা যতক্ষণ নেক্সট বাটনের উপর ট্যাপ দিয়েছি তখনই কিছু না কিছু অ্যাড এসেছে। আমরা অ্যাডগুলো স্কিপ করার পরে এবং ওইখান থেকে পারমিশন গুলো দেওয়ার পরে এরপরে আমাদের সরাসরি অ্যাপসে নিয়ে আসছে এবং এইখানে আমাদের অল পারমিশন একটা দিতে বলছে। তো আমরা এই অল পারমিশনে ট্যাপ দিব এবং এই অল পারমিশনে ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার উপরে এই যে দেখতে পাচ্ছেন যে ডিভাইস অ্যাপস, এটার উপর ট্যাপ দিতে বলবে, মানে ট্যাপ দিতে হবে এই অ্যাপসটা কাজ করতে হলে। তো আমরা এটার উপরে ট্যাপ দিব এবং ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের আবার অ্যাপস এর নিয়ে আসবে ভিতরে। এরপরে আপনি উপরে দেখতে পাচ্ছেন যে নম্বর ট্যাগিং। তো আপনারা এটির উপর ট্যাপ দিবেন এবং এটির উপর ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে আপনার মোবাইলের লোকেশনটা অন করতে বলবে, আপনি লোকেশনটা অন করে দিবেন। আবার এই নম্বর ট্যাগের উপর যদি আমরা ট্যাপ দিই আবার এই অল আসবে, অল পারমিশনটা আমরা দিয়ে নেব
এরপরে আমরা আমাদের লোকেশনে পারমিশনটা দেওয়ার পরে আমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছি যে নম্বর দেওয়ার অপশন আছে এবং উপরে আমি বাংলাদেশ থেকে এই ভিডিওটা করছি তাই আমাদের উপরে বাংলাদেশের যে মোবাইল প্রথমে যে নাম্বারের আগে যে কোডটা থাকে এই কোডটা দেখাচ্ছে। আপনি যে দেশে থাকেন সেই দেশের কোড দেখাতে পারে অথবা এই উপরে নাম্বারের পাশে দেখবেন যে টিক চিহ্ন আছে, এই টিকের উপর যদি ট্যাপ দিই তাহলে প্রত্যেকটা দেশের আর কি যে মোবাইল নম্বরের আগে যে কোডগুলো থাকে সেই কোডগুলো দেখাবে। তো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে আমি এখানে নাম্বারটি বসিয়ে দিচ্ছি এবং আমি যে নাম্বারটা দিয়ে আর কি লোকেশন ট্যাগ করতে চাচ্ছি, যে দেখতে চাচ্ছি এই মানুষটা কোথায় আছে, তো এই জন্য আমি নাম্বারটি বসিয়েছি এবং তার নিচে লোকেশন সাবমিট করার অপশন আছে। আমরা এই লোকেশন সাবমিট করার অপশনের উপর ট্যাপ দিব এবং ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ আসবে এবং আপনি দেখবেন যে নিচে নাম্বারটি আপনার শো হবে এবং কল দিতে পারবেন, মেসেজ করতে পারবেন এবং আপনি উপরে দেখবেন যে গুগল ম্যাপের মতো অপশন আসবে এবং লাল একটি ডট দেখতে পারবেন এবং উপরে তার নাম্বারটি দেখতে পারবেন এবং আমরা যখন 2 আঙ্গুল দিয়ে এটাকে জুম করব, বড় করব, তত দেখবেন যে তত এই লোকেশনটা বড় হবে। লোকেশনটা আস্তে আস্তে বড় হবে। 2 আঙ্গুল দিয়ে আমরা যতক্ষণ এটাকে জুম করতে থাকবো আমরা লোকেশনটা দেখতে পারবো যে এই নম্বরের লোকেশনটা কোথায় আছে। তো দেখতে পাচ্ছেন আমি যে নাম্বারটা দিয়ে সার্চ দিয়েছি, মানে লোকেশন ট্র্যাক করার জন্য যে নাম্বারটি বসিয়ে আর কি সার্চ দিয়েছি, সেই লোকেশনটা কিন্তু দেখাচ্ছে। এটাই দেখাচ্ছে আমি যে নাম্বারটা দিয়ে আর কি লোকেশন ট্যাগ করেছি, একেবারে কারেক্ট লোকেশনটা দেখাচ্ছে। এবং এইখানে কিন্তু আপনি যে অ্যাপসটা ইনস্টল করেছেন এই অ্যাপসটা কিন্তু আপনি আনইনস্টল করতে পারবেন না। আনইনস্টল করার জন্য আরো কিছু ট্রিক্স দেখাবো আপনাকে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটি লাইক দিবেন এবং ইউটিউব চ্যানেলে যদি নতুন হন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এবার এই অ্যাপটা যদি আপনি আনইনস্টল করতে চান তাহলে আপনার ফোন থেকে এটাকে বেরিয়ে আসতে হবে। এই অ্যাপস থেকে বেরিয়ে আসতে হবে। এবং আমরা অ্যাপস থেকে বেরিয়ে এসেছি এবং আমরা আপনাদের দেখানোর জন্য আমাদের মোবাইল স্ক্রিনের প্রথমেই আর কি অ্যাপসটা রেখেছি। আমরা যদি এই অ্যাপসটার উপরে ট্যাপ দিই তো দেখতে পারবেন এইখানে কিন্তু আনইনস্টল করার কোনো অপশন নেই। তবে এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। আনইনস্টল করার জন্য এই অ্যাপসটা আপনি এই অ্যাপসটার উপরে ট্যাপ করে ধরবেন। অ্যাপসের উপর ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে অ্যাপস ইনফোর নামে একটা অপশন আছে, এই অ্যাপস ইনফোর উপরে ট্যাপ দিবেন এবং এইটার উপরে ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে হয়তো এরকম একটি ইন্টারফেস আসবে, কি আপনার ফোন অনুযায়ী ইন্টারফেসটা আসবে এবং দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই যে আনইনস্টল লেখা আছে। আমি আনইনস্টল উপর যদি ট্যাপ করি এখানে এরকম ধরনের একটাই অপশন আসবে, ডিভাইস আনইনস্টল। ওকে, মানে আপনার ডিভাইস থেকে আনইনস্টল করুন এই অ্যাপসটা। তো আমি যদি এই আনইনস্টলের উপরে ট্যাপ করি, ডিভাইস আনইনস্টল উপর ট্যাপ করি, সঙ্গে সঙ্গে এরকম একটি পারমিশন চাবে এবং ওকে দেব। ওকের উপরে যদি ট্যাপ দিই সঙ্গে সঙ্গে আমার ফোন থেকে এই অ্যাপসটা আনইনস্টল হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন আমার ফোন থেকে কিন্তু এই অ্যাপসটা আনইনস্টল হয়ে গেছে। তো অবশ্যই ভিডিও যদি ভালো লাগে, আপনার উপকার হয়, অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিন। নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে।